রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তো রাইট ফর্ম অফ ভার্বে কাজ করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে নাউনের সাথে যদি এস বা এস যোগ করি তখন নাউনটি প্লুরাল হয়, এবং ভার্বের সাথে যদি এস বা এস যোগ করি তখন ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে ভালো করে খেয়াল করো, যদি ভার্বের সাথে যদি এস বা এস যোগ করি তখন ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার, আর নাউনের সাথে যদি এস বা এস যোগ করি তখন নাউনটি হয়ে যায় প্লুরাল। অর্থাৎ কি, নাউন হয় প্লুরাল এবং ভার্ব হয় সিঙ্গুলার, অর্থাৎ একে অপরের বিপরীত। ওর সাথে এস যোগ করলে হয় প্লুরাল, আর এর সাথে এস বা এস যোগ করলে হয় সিঙ্গুলার। এই দুটো জিনিস আমাদের জানতে হবে, কারণ রাইট ফর্ম অফ ভার্বের সাবজেক্টের সাথে ভার্বের একটা গুড রিলেশন আছে। গুড রিলেশনটা কি, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার বানাতে হয়, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার বানাতে হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল বানাতে হয়। তো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একবার বেসিক। এটা না জানলে মারাত্মক ভাবে তুমি রাইট ফর্ম অফ ভার্বে আটকাই যাবে। এখানে আমি 10 থেকে 15টা মতন রুল করাবো। তো এই 10 থেকে 15টা রুল তুমি যদি এইচএসসি একজন শিক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি এইচএসসি বা ইন্টারমিডিয়েট বা ক্লাস 6, 7, 8, 9, 10 এর ভিতরে যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে এই 10 থেকে 15টা রুল করাবো। এই রুলগুলো আশা করি একটা ভিডিওতে সম্পূর্ণ হবে না, আমি ধারাবাহিক ভাবে একাধিক ভিডিও করে সেগুলোর মাধ্যমে কভার করার চেষ্টা করব। রুল নাম্বার ওয়ান, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা এস যোগ হয়। এই বাক্যে বলছে কি যে এখানে যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা এস যোগ হয়। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে কি, বর্তমান সময় কোনো কাজ হলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সম্বন্ধে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নিবা, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবা। তো এখানে বলা আছে যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কোন পারসন হতে হবে, থার্ড পারসনের ভিতরে আবার সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ একজনই হতে হবে। একজন যদি হয় তখন এই মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেমন এখানে একটা বাক্য দিয়ে খেয়াল করো যে রোহান goes to স্কুল। রোহান, এই বাক্যে খেয়াল করো যে রোহান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বটা সিঙ্গুলার, এই সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এই ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। তো ভার্বটা ছিল গোর সাথে ইয়ে যুক্ত করে দিয়েছি। কেন, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটি ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। তো এই বাক্যে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমার এই ভার্বটাও সিঙ্গুলার বানাতে হবে। তো সাবজেক্ট এই বাক্য হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই ভার্বটাও সিঙ্গুলার বানাবো। তখন আমার বাক্যটি কেমন হবে, রহিম গোস টু স্কুল। এখানে এই যে জি ও গো থাকবে, আমার ইয়েস যুক্ত করে নিতে হবে। পরীক্ষার সময় এটা এইভাবে আসবে যে রহিম, এখানে এই ব্র্যাকেট থাকবে, এখানে থাকবে যে গো, রহিম গো টু স্কুল, তো আমি এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনাইট এটা কিভাবে বুঝবো, একটু ভালোভাবে খেয়াল করো। আমি কি বলি যে বাক্যে যদি রেগুলারলি থাকে, এভরিডে থাকে, ইউজুয়ালি থাকে, হ্যাঁ জেনারেলি থাকে, এমন ধরনের শব্দ থাকলে আমরা সেটি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই বাক্যে এখানে থাকতে পারে যে রহিম গো টু স্কুল, এখানে লাস্টে যুক্ত করে দিলাম কি এভরিডে, এই লাস্টে যুক্ত করে দিলাম কি এভরিডে। তাহলে রহিম গো টু স্কুল এভরিডে, এটা পরীক্ষার সময় এইভাবে থাকবে। আমার এখানে এই সাবজেক্টটা দিয়ে খেয়াল করতে হবে যে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যে একটা এভরি আছে, তার বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তখন আমার এই ভার্বের এখানে একটা পরিবর্তন ঘটাতে হবে। কি পরিবর্তন ঘটাবো, পরিবর্তনটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার করো। ভার্বটা আছে কি, সে গো, তাহলে গো তো প্লুরাল ফর্ম, আমরা জানি ভার্বের সাথে ইএস বা ইয়ে যোগ করতে হবে, তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তো এখানে এই ইএসটা যোগ করে দিলাম, তখন আমার এটা হয়ে গেল কি গোস। তাহলে রহিম হচ্ছে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, তাহলে এর সাথে একটা সম্পর্ক আমার বজায় থাকলো, অর্থাৎ কি আমার বাক্যটা সঠিক। তো রহিম গোস টু স্কুল, অর্থাৎ কি রহিম স্কুলে যায়। এখানে যদি ড্যাশ, এখানে থাকবে কি গো টু স্কুল। এই বাক্যে খেয়াল করো, হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার না, হচ্ছে ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার। উই কোন পারসন, হচ্ছে
ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এবং বাক্যে এখানে আরো অংশ যুক্ত থাকবে, এভরিডে থাকবে, ইউজুয়ালি থাকবে, হ্যাঁ, জেনারেলি থাকবে, নাও ডেজ থাকবে, হ্যাঁ, এমন ধরনের শব্দ এখানে উল্লেখ থাকবে, সেটা দিয়ে বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট। তো আমার এখানে বলা আছে যে উই আছে প্লুরাল নাম্বার, তাহলে আমার এই ভার্বটাও কি বানাতে হবে প্লুরাল নাম্বার। তো আমরা যদি ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। তো এখানে ভার্বটা আছে কি তা গো, তাহলে আমরা এখানে ভার্বটা আছে প্লুরাল, তাহলে এই ভার্বটা প্লুরাল হয়ে গেল। কেন কিভাবে প্লুরাল হলো, যে এখানে এস বাই এস নাই, না থাকলে ভার্বটা এখন কি প্লুরাল নাম্বার। তো ভার্বটা এখানে অনেকজনকে স্কুলে যাওয়াকে নির্দেশ করছে। তো এক নম্বর রুলে ছিল যে সাবজেক্ট বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এবং যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তখন মূল ভার্বের শেষে কোনো এস বাই এস যুক্ত হবে না। অর্থাৎ সেন্টেন্সে যদি ব্র্যাকেটে বিভার থাকে, কি ভাব বিভার থাকে, সেন্টেন্সে যদি ব্র্যাকেটে বিভার থাকে, তখন প্রেজেন্ট টেন্স হলে এই বিভারের জন্য আমরা কি ব্যবহার করব, am is are। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন am is are, এবং যদি পাস্ট টেন্স হয় তখন was were। তাহলে একটি বাক্যে ব্র্যাকেটে যদি বিভার থাকে, তখন আমাদের ওখানে এই ভার্বগুলো বসাতে হবে, যে am is are অথবা was were। কখন আবার পাস্ট টেন্স হলে was are এবং প্রেজেন্ট টেন্স হলে am is are। তো একটা বাক্য দিচ্ছি, বাক্যটি খেয়াল করো, ফুটবল, এই যে বি, মাই গেম। তাহলে এই বাক্যে কি লিখছি, যে ফুটবল বিভার, ফুটবল ড্যাশ বিভার, তাহলে এখানে একটি ভার্ব বসবে। ভার্বটি কিভাবে বসবে বুঝাচ্ছি, ফুটবল বিভার মাই ফেভারিট গেম। এখানে খেয়াল করো, এরা বলছে যে ফুটবল আমার পছন্দের খেলা। তো এই বাক্যে একটা ভার্ব দিতে হবে, ভার্ব না হলে বাক্য দিতে হবে না। তো এম নেবো, ইজ নেবো না আর নেবো। তো এখানে খেয়াল করো যে ফুটবল হচ্ছে কোন পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। ফুটবল এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বস্তু। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বস্তুর জন্য আমরা আমাদের ভার্বটিও সিঙ্গুলার নাম্বার নিতে হবে। তাহলে আমরা জানি আয়ের পরে সবসময় ইয়াম বসে, অর্থাৎ ফার্স্ট পারসন হলে ইয়াম, এবং আর প্লুরাল নাম্বার হলে আর বসে, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ ব্যবহার করি আমরা। তো এখানে আছে ফুটবল আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বস্তু, তো এর সাথে আমরা এই ভার্বটিও সিঙ্গুলার নাম্বার নেব, অর্থাৎ ইয়াম ইজ আর এর মধ্যে আমরা ইজটা নেব, কারণ ইজটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। ইজটা কি, ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো আমরা এখন বাক্য কি বললাম, যে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। তাহলে আমার পরীক্ষার সময় এটা থাকবে, এখানে লিখবো ইজ। এখানে যদি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হতো, তখন আমরা এই আর শব্দটি নিতাম, এবং এই বাক্যটি যদি পাস্ট টেন্স হতো, তখন সাবজেক্টটি যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ওয়াজ নেব, এবং এই সাবজেক্টে যদি প্লুরাল নাম্বার হয় পাস্ট টেন্স এবং প্লুরাল নাম্বার হয় তখন ওয়ার নেব। ওকে, তাহলে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। এখানে একটা বাক্য খেয়াল করো, রহিম এন্ড করিম ড্যাশ বিভার গুড বয়। এটা তোমরা বলো, এখানে কি হবে, রহিম এন্ড করিম, রহিম এবং করিম। এখানে দেখো সাবজেক্টটা কয়জন বোঝাচ্ছে, সাবজেক্টটা একের অধিক হয়ে গেছে, এখানে দুইজন, রহিম একজন করিম একজন, দুইজন। তাহলে সাবজেক্টটা কি সিঙ্গুলার না, কখনোই না, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তাহলে আমার বাক্যটাও এখানে একটা প্লুরাল নাম্বার একটা বাক্য, একটা ভার্ব নেক্সট টিভি। তো প্লুরাল নাম্বার ভার্ব কি, আমরা জানি আছে আর হচ্ছে একটা প্লুরাল নাম্বার ভার্ব। তাহলে রহিম এন্ড করিম, এখানে দেবো কি আর, রহিম এন্ড করিম আর গুড বয়, অর্থাৎ কি রহিম এবং করিম হচ্ছে এখানে প্লুরাল নাম্বার, তো ভার্বের প্লুরাল নাম্বার নিচ্ছি, তার মানে কি বলা হচ্ছে যে রহিম এবং করিম হয় ভালো ছেলে। তো এটা বুঝতে পারছো, যদি সাবজেক্টে যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ নিবা, এবং সাবজেক্টে যদি প্লুরাল নাম্বার হয় তখন আর নিবা, ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্স হলে আমি যা এর থেকে চুজ করে নেবা, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার, ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তখন তোমাদের জন্য যে ভার্বগুলো ব্যবহার করবা সেই ভার্বগুলো হচ্ছে এই আমি যা এবং ওয়াজ ওয়ার, এই 3 আর 2 5টা, এই 5টাই ভার্ব হচ্ছে, বা 5টা ভার্বকে বলা হয় বি ভার্ব। টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তখন ভার্বের ভিটু ব্যবহার করতে হবে। তো পাস্ট টেন্স হলে কিভাবে চিনবো যে এটা পাস্ট টেন্স, বাক্যে ওয়ান্স আপন এ টাইম, এগো, বিফোর, লাস্ট নাইট, স্টারডে, ওয়ান ডে, এই শব্দগুলো থাকবে। তখন এর যে কোনো একটি শব্দ যদি বাক্যে থাকে তখন বাক্যটা হবে কি পাস্ট ইনডিফিনাইট
তখন পাস ইনডিফিনাইট হলে আমাদের ভার্বের সাথে ভিটু করতে হয়। তো পাস ইনডিফিনাইট হলে ভার্বে ভিটু করতে হয়। ভিটু মানে কি ভার্বে 2 নম্বর ফর্ম অর্থাৎ ফর্ম করতে হবে। আমাদের পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট। এখানে কি হচ্ছে যে ভার্বে ভিটু ব্যবহার করতে হবে। তো এখানে একটি বাক্য দিয়েছে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ। এখানে কি দিয়েছে, এই লিভটা থাকবে না, তখন এরকম থাকবে যে ওয়ান আপন এ টাইম দেয়ার ড্যাশ, এই ব্র্যাকেটে থাকবে লিভ এ ফর ফার্মার। এখানে খেয়াল করো, ওয়ান্স আপন টাইম, এই বাক্যে ওয়ান্স আপন টাইম আছে না? তাহলে ওয়ান্স আপন টাইম থাকলে কি বলছি যে সেটি পাস ইনডিফিনাইট বাক্য হবে। পাস ইনডিফিনাইট বাক্য হলে আমাদের কি করতে হবে, ভার্বের ভিটু করতে হবে। তো এখানে দেখো ব্র্যাকেটে ভার্ব কি আছে, এলআই ভি লিভ অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তো এটা ভার্বের ভিটু করতে হলে ইডি যোগ করে দিতে হবে, এলআই, তাহলে LIVED অর্থাৎ কি লিফট মানে কি পাস করা। তাহলে কি এই বাক্যটির অর্থ কি দাঁড়ায় যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ পোর ফার্মার, এক সময় একজন গরিব মানুষ বাস করতো। তো আমরা পাস ইনডিফিনাইট সম্বন্ধে কি জানলাম, বাক্য যদি ওয়ান্স আপন এ টাইম, এগো, লাস্ট নাইট, স্টারডে, ওয়ান ডে, বিফোর, আফটার এগুলো যদি থাকে, আফটার না যেহেতু বিফোর যদি থাকে সেখানে আমরা ভার্বের ভিটু ব্যবহার করব, কারণ সেটি পাস্ট টেন্সে রূপান্তরিত হয়। তো পাস্ট টেন্সে রূপান্তরিত হলে ভার্বের ভিটু ব্যবহার করতে হয়। তো বাক্যে যদি এই শব্দগুলো থাকে তো সেখানে ভার্বের ভিটু শব্দটি ব্যবহার করবে। এই বাক্যে ছিল লিভ, তো এখানে এই লিভের সাথে ই যোগ করে দিয়েছি অর্থাৎ কি বাস করছিল। তাহলে কি এখন সেখানে একজন মানুষ সেখানে বাস করছিল।